আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমার এই গাবিগুলার জন্য নতুন একটা শেইটের কাজ ধরছি। সবাই দোয়া করবেন। আমার যে নতুন যে জায়গাটা নিয়েছিলাম ওই জায়গাটাতে শেইটের কাজ ধরছি, ফার্মটা নতুন করতেছি। সবাই দোয়া করবেন। যে কাজ চলতেছে, পরবর্তীতে আপডেট ভিডিও দিব। এখন আজকে প্রথম দিন, তো প্রথম শুরু হয়েছে কাজ, তাই একটু শুরুটা দেখাইতেছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার ঘরের পাশে যে আমি যে 2 ডিসিমেন্ট জায়গা নিয়েছিলাম, এই জায়গাটাতে আমি শেডের কাজটা ধরছি। এটা যত কম খরচে মানে গরুর শেড বানানো যায় ওইটাই করতেছি। এই যে আমার বাউন্ডারিটা আছে, আমার বাউন্ডারিটা আমি নিয়ে নিছি। বাউন্ডারি থেকে আমি মানে এই 5 দিয়ে পায়া দিয়ে শেডটা করতেছি। আর এই যে অ্যাঙ্গেল দিয়ে, এটা এই যে মই বানানো হয়েছে, উপরের অ্যাঙ্গেল দিয়ে মই বানাইয়া এগুলা মানে হবে। আর আমি বেশি খরচ করতেছি না, কারণ নতুন খামার করতেছি, তো এর জন্য বেশি খরচ করতেছি না, গর্জেস কিছু করতেছি না। তো আপাতত মানে চালের কাজটা শুরু করছি। চাল কমপ্লিট করে ফ্রেমটা শেষ করে পরবর্তীতে আপনার বিটার কাজ করব। হ্যাঁ, গাবিগুলা আমি আমার পুরান শেটে তো গোয়ালা ছিল, আর এই শেটে আমি গোয়ালা দিব না। গরুগুলা আমি মানে 5 দিয়ে গরুগুলা বানবো। আর এই যে কাটা ড্রাম আছে না, কাটা ড্রামে খাবার দেব, ফ্লোরে দিব ঘাস। ঠিক আছে, তো এইটাই প্রথম স্টেপটা আপনাদেরকে দেখাইতেছি, কিভাবে কি করতেছি আমার নতুন খামারটা, পরবর্তীতে দেখাবো। আর এটাই হচ্ছে আমার পুরান শেডে বর্তমানে গরুগুলা আছে, এখানে আছে গাবিগুলা। আর আপনার আমার যে গ্যারেজ ছিল, আমার গাড়ি থাকতো, মোটরসাইকেল থাকতো, গ্যারেজ, এই যে গ্যারেজে আছে আমার এই যে বাচ্চাগুলা আছে আমার গ্যারেজে, এই যে। ঠিক আছে বন্ধুরা, বাচ্চাগুলো আমার গ্যারেজে আছে। আর আমার নতুন একটা যে বাচ্চা হয়েছে, আমার রানী যে বাচ্চা দিছে শুক্রবারে, ওই যে রানীর বাচ্চা আছে এখানে। হ্যাঁ, এটা ব্র্যাকের 350 নাম্বার ইউএস থেকে আনা সার, ওই সারের বাচ্চা এটা। ঠিক আছে, তো বন্ধুরা আমার চ্যানেলটা দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ করলাম। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতেছি। যারা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।